সকলকে নমস্কার জানাই। আমি অভিজিৎ বলছি। আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন ধরে ভেলোর, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং কোয়েম্বাটুরে মেডিকেল সার্ভিস দিয়ে থাকি। তো প্রচুর মানুষেরকে, বিশেষ করে আমার পেশেন্ট এবং তাদের ফ্যামিলির সদস্যরা আমাকে অনেক অনুরোধ করেছিলেন যে ভারতে চিকিৎসা করতে গেলে কি করতে হবে, কী তথ্য তার দিন, আর আপনি একটা ভিডিও বানান। যার জন্যই আমার এই ভিডিও বানানো আপনাদের জন্য। যদি আমি কোনোভাবে আপনাদের সাহায্য করতে পারি তবেই আমার এই ভিডিও বানানো সার্থক হবে। তবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ভিডিওটা দেখে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টের উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা বিভ্রান্ত না হন। অনেকেই আমাকে বলে বিভ্রান্ত হয়ে যান। অনেকেই ইউটিউব দেখে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসেন এখানে, তারা অনেকভাবে প্রতারণা হয়, সাহায্য পান না, বিশেষ করে ভাষার সমস্যা হয়। তো সেই সব ক্ষেত্রে আমি বলি যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সবসময় সঙ্গে থাকবো। তার জন্য আমাকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। দেখুন, বর্তমানে এই যে বললাম আপনাদের, ভেলোর, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং কোয়েম্বাটুর, এই জায়গাগুলোর যে মেডিকেল সার্ভিস আছে বা হসপিটালগুলো, বড় বড় হসপিটাল আছে, তাদের প্রচারের দায়িত্ব আমার। সেখানে আমি একটা কিছু পাই। আপনারা পেশেন্ট আসুক না আসুক, প্রচারের দায়িত্বটা আমার। ডিজিটাল মার্কেটিং ইভেন অ্যাজ এ মেডিকেল অ্যাডভাইসার হিসাবে আমি নিযুক্ত। বর্তমানে আমি ভেলোরের নারভি হসপিটাল, আপনারা অনেকেই শুনে থাকবেন, সেখানে কর্মরত তো আছি, তার সঙ্গে একটু রয়েছি, এদের সঙ্গে যুক্ত। বিশেষ করে ডক্টর আমার খুব ভালোবাসেন। আজকের দিনে 170 জন ডক্টর আমার সঙ্গে প্রতিনিয়ত কন্ট্যাক্টে থাকেন এবং বিভিন্ন পেশেন্টকে আমি পাঠাই তাদের কাছে, যাতে তারা সুবিধা মতো পায়। এবার বলতে পারেন যে আমি বলেই দিলাম যদিও, যে আমার স্বার্থটা কোথায়। আপনারা আসবেন, আপনি ফ্রিতে করবেন বা নেবেন না সার্ভিস চার্জ। দেখুন, সার্ভিস চার্জটা নেওয়ার ব্যাপার নয়, আমি এমনি যথেষ্ট স্যালারি পাই বা বিভিন্ন হসপিটাল থেকে আমি স্যালারি পাই এই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন হসপিটাল, যেমন ধরুন ভেলোরের নারভি হসপিটাল, চেন্নাই অ্যাপোলো হসপিটাল, মণিপাল হসপিটাল, এদের বিভিন্ন রকম অ্যাড আসে। তো অনেকটাই আমার তৈরি করা। আমি অনেকগুলি তৈরি করে পাঠাই। তো এইসবের জন্য আমি মোটামুটি ভালোই পাই, তার জন্য কোনো ইয়ে নেই। আর একটা কারণ হচ্ছে আপনাদের সাহায্য করার, সেটা হচ্ছে যে আমি আমার মা বাবাকে হারিয়েছি কলকাতায় ভুল চিকিৎসার জন্য। যাতে এইরকম আপনাদের সঙ্গে না হয়, সেটাও একটা কারণ। তো যাই হোক, আপনারা যারা আসছেন বাংলাদেশ থেকে, ভারত থেকে, নেপাল থেকে, ভুটান থেকে, আপনারা আমার নাম্বারে যোগাযোগ করুন। আমি সব ব্যবস্থা করে দেবো, চিন্তা নেই। কোথায় থাকবেন, কোথায় কী করবেন, কোন ডক্টর দেখাবেন, সব কিছু ব্যবস্থা আমার দায়িত্ব রইল। আমি কথা দিলাম আমি আপনার সঙ্গে থাকবো। আর যেখানে থাকতে পারবো না, ধরুন কোনো ক্ষেত্রে হতে পারে, সামান্য ক্ষেত্রে হতে পারে যে আমি আপনার সঙ্গে থাকতে পারলাম না, তখন আমার লোকজন আপনার সঙ্গে থাকবে বা হসপিটাল টোটালি আপনাকে সাপোর্ট দেবে। সে নিয়ে কোনো রকম দ্বিধা বা সন্দেহ নেই। আরেকটা কথা আমি বলি যে দেখুন, সব হসপিটালে সব কিছু একদম ভালো তা নয়। দেখুন, কোনো জায়গায় অর্থোপেডিক ভালো, কোনো জায়গায় নিউরো ভালো, কোনো জায়গায় কার্ডিও ভালো। তো আমি এই যে পেশেন্টরা আসেন আমার কাছে ভরসা কেন করে যে না, অভিজিৎ স্যারের কাছে এলে আমরা ঠিকঠাক চিকিৎসা পাবো। কারণ হচ্ছে একটা, যে আমি জানি কোন জায়গায়, কোন হসপিটালে, কোন ডিপার্টমেন্ট বেস্ট। আমি সেই মানুষটাকে বা পেশেন্টটাকে সেই জায়গায় পাঠানোর চেষ্টা করি। অবশ্যই আপনাদের ইচ্ছে আমি তথ্য দিই এবং তারা সেই তথ্য নিয়ে সেখানে যে আমি তার সঙ্গে থাকি, সব ব্যবস্থা আমি করে দিই। কেন কি, আপনাদের অনেকেরই ভাষার সমস্যা হতে পারে। বিশেষ করে বাংলাদেশের মানুষ আসেন, নেপালের মানুষ আসেন, ভারতের মানুষও আসেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, সাউথ ইন্ডিয়ার ভাষাটা একটু অন্যরকম। তো
সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনোভাবে বিভ্রান্ত হবেন না। আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি কথা দিলাম আপনাদের সব রকমভাবে সাহায্য করব। ধরুন ট্রেনের টিকিট, প্লেনের টিকিট হোক, কোথায় থাকবেন, কীভাবে যাবেন, কোন ডক্টর, সব আমি ব্যবস্থা করব, একেবারে চিন্তা করবেন না। আর যদি আমি আপনাদের জন্য কিছু করতে পারি তাহলে সবথেকে খুশি আমি হব। ঠিক আছে? আর একটা কথা, আমার ভিডিওটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে এই তথ্যগুলো সবার মধ্যে পৌঁছে যায়, যাতে কেউ বিভ্রান্ত না হয়, কোনো ফ্রড কেসে না পড়ে। এর আগে অনেক এরকম হয়েছে এবং আমার কাছে বহু পেশেন্টের আমাকে এসছে, দাদা আমি তো এরকম দেখে এলাম, কিছুই তো সাহায্য পাচ্ছি না। আমি ঠিক আছে, আমি আছি তো। আপনি আমার কাছে এসছেন, কোথা থেকে এসছেন না এসছেন আমার দেখার দরকার নেই। আপনি আমার কাছে এসছেন, আপনি একজন পেশেন্ট, অসুস্থ, আমি অবশ্যই তার সেবা দেওয়ার চেষ্টা করব। আমি পরবর্তী ভিডিওগুলোতে বিভিন্ন হসপিটাল এক একটা করে আলাদা আলাদা করে সবার ভিডিও সব তথ্য দেবো আপনাদের। আপনারা আমার সঙ্গে থাকুন। আমি মনে করি না যে কোনো রকম আর কিছু প্রয়োজন আছে, সঙ্গে থাকুন। আর আমার এই নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার একবার বলে দিই, ফোন নাম্বার 9123937542। আর একবার বলি 9123937542। এটাই আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সব কিছু এইটাই নাম্বার আমার নাম্বার চেঞ্জ হয় না। আপনারা এই নাম্বারে কল করে পাবেন যখন হোক। হ্যাঁ, একটু রাত্রে ঘুমোতে দেবেন, তাছাড়া বাকি সময় ফোন খোলা থাকে। প্রচুর মানুষ আসেন, রাত্রি 1টার সময় আসেন, সকাল 3টের সময় আসেন, আমাকে কল করেন। আমার যতটা পারবো অবশ্যই করব। নমস্কার। আরেকটা কথা আমি বলে দিই যে আমি প্রত্যেক ভিডিওতে কিছু কিছু টিপস আপনাদের দেবো, যেগুলো আপনাদের খুব কাজে লাগবে, মানে আপনার স্বাস্থ্যকে ঠিকঠাক রাখবে। প্রথম কথা হচ্ছে যে 3টে সাদা জিনিস, আজকে যে টিপসটা দিচ্ছি এটা বহু অভিজ্ঞতাপূর্বক ডাক্তারদের কথা আর কি, যেহেতু আমি ডাক্তারের সঙ্গে থাকি তার জন্য। প্রথম কথা হচ্ছে তিনটে সাদা জিনিস বর্জন করুন। প্রথমটা হচ্ছে সাদা নুন, দ্বিতীয় হচ্ছে সাদা চিনি, আর তৃতীয় হচ্ছে ময়দা। এইটা জীবন থেকে সরিয়ে ফেলুন, দেখুন আপনারা অনেক সুস্থ থাকবেন। নমস্কার, আশা করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্ট করুন, সব তথ্য আমি দেবো, চিন্তা নেই। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।